আশুরার এই মুহররম দিবসের মধ্যে যে চারটা শিক্ষা আমাদের জন্য, এক নাম্বার নিয়ামতের শুকরিয়া আদায় করা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য ওই যে রোজার ব্যবস্থা এসেছিল, মুহররম এক নাম্বার আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করা শিখায়। এজন্য আমরা যেই অবস্থায় থাকি না কেন একজনের শুকরিয়া আদায় করব, তিনি কে? দুই নাম্বার মুহররম আমাদেরকে এটা শিক্ষা দেয়, জালিম যত বড়ই হোক তার পতন নিশ্চিত। কথা বলেন না কেন? নমরুদ, ফেরাউন, আবু জাহেল, গরু গোবিন্দ সবার পতন নিশ্চিত হয়েছে। এজন্য কেউ যদি জালেম হয় তার পতন নিশ্চিত। তিন নাম্বার এই মুহররম আশুরা আমাদেরকে শিক্ষা দেয়, অমুসলিমদের অনুসরণ আর অনুকরণ করা যাবে। প্রিয় ভাই, এটা মনে হয় আমাদেরই ব্যর্থতা, এটা মনে হয় আমাদেরই, আমরা যারা আপনাদেরকে স্পিচ দেই আমাদেরই নিশ্চিত ব্যর্থতা। আর না হয় এমন কেন হবে? এত ওয়াজ করি নামাজের, এত ওয়াজ করি জুমার ফজিলতে, এত ওয়াজ করি ইবাদত বন্দিকের, এত ওয়াজ করে বুঝাই ফজরের নামাজের গুরুত্বের, আমি আপনার ফজরের নামাজের সময় ঘুম ভাঙাতে পারলাম না, কিন্তু বিশ্বকাপ খেলা আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছে। কথা বলেন না? আমি খতিব পারি নাই, আমার ইমাম পারে নাই, আমার মসজিদে ফজরের নামাজের সময় তিনজন, পাশেই বিশাল বড় পর্দা টানানো হয়েছে, ওই পর্দার মধ্যে পুরো ফিল্ড করা, এরা কারা? এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি? গুনে দেখলাম এরা একটাও হিন্দু বৌদ্ধ না, সবগুলো হচ্ছে মুসলিমের সন্তান। কথা বলেন না? এটা আপনার কি এখনো হুঁশ ফিরে না? গতকালকে পৃথিবীর শক্তিশালী তিনটা রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প হয়েছে। কথা বলেন না কেন? ভেনিজুয়েলার রিপোর্ট 1 লক্ষ মানুষ মারা যেতে পারে। ও ভাই, জাপানে আপনি দেখেছেন, আমেরিকাতে আপনি দেখেছেন, আমাদের বাংলাদেশে কি হয় নাই? কথা বলেন না কেন? যেদিন হয়েছে আমি ওই দিন চিটাগাঙে ছিলাম, এই যে কয়েকদিন আগে, মানুষ সব ব্যস্ত রাস্তাঘাটে খেলা নিয়ে। ও ভাই, এইভাবেই মনে হয় আমরা সবকিছু নিয়ে একদিন ব্যস্ত থাকবো, আর আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আমাদের মাথার উপর বিল্ডিং ফেলে আমাদেরকে এইভাবেই হয়তো পৃথিবী থেকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক? কারণ আমরা নিমো খারাম জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই ভূমিকম্প এগুলো অন্যের কামাই নয়, এগুলো আমাদের হাতের কামাই। আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে খেলার প্রতি এতই পাগল হয়ে গেছি, কখন নামাজ যায়, কখন ইবাদত যায়, কখন আল্লাহর নাম নিব, এগুলোর সময় আমাদের নাই। আমরা বলি আই এম সো ভেরি বিজি, আমরা অনেক ব্যস্ত, কখন নামাজ পড়ব? আপনার এই ব্যস্ততা শেষ হবে যেদিন ধ্বংস। এজন্য মাই হাম্বল রিকোয়েস্ট, আমি হাত জোর করে প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করছি, ছোট্ট ছোট্ট ভূমিকম্প বাংলাদেশে হচ্ছে, ভূতাত্ত্বিকগণ বলছেন এগুলো হচ্ছে বড় কোনো ভূমিকম্প আসার আগের একটা সিগন্যাল। আল্লাহই ভালো জানে যেইভাবে আল্লাহকে আমরা নারাজ করা শুরু করে দিয়েছি, কবে জানি আমাদের উপর বিপদ আসে। তবে এখনো সুযোগ আছে, ঘুমায়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি যখন জোহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে, এখনো জামাতে আছে স্থান। কথা বলেন ঠিক ঠিক? কবি লিখলেন, কবি কাজী নজরুল লিখলেন, আজকে ইসলাম আছে কিতাবে, মুসলমান আছে গোরস্থান। কথা বলেন না কেন? আমরা কিতাবেই আছি আর গোরস্থানেই আছি, আর তো মুসলিম খুঁজে পাওয়া যায় না। এজন্য রিকোয়েস্ট, ফজরের নামাজ ছেড়ে দিবেন না, ইবাদত ছেড়ে দিবেন না, আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আবারও আল্লাহর কাছে তওবা করছি, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। এই মুহররম মাসের পবিত্র আশুরা দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলদের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। এই দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে মহা বড় বড় বিপদ থেকে উদ্ধার করেছিলেন। এই দিবসের মধ্যে রব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীর মধ্যে উলুল পয়গম্বর যিনারা ছিলেন, ওনাদের মাঝখানে এমন এমন কিছু ঘটনা ঘটিয়েছিলেন যেগুলো ছিল বিরল। এহেন পরিস্থিতিতে আমরা যদি পবিত্র ইয়মে আশুরা নিয়ে গবেষণা করি, একটু রিসার্চ করি, তাহলে আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পারি যে বাবা আদমকে আল্লাহ এই পৃথিবীতে পাঠালেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকাকে যদি পারে এই দিন ওই জায়গার মধ্যে নোঙ্গর করালেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করলেন,
হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করলেন। হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে এই দিন রক্ষা করলেন। এইভাবে যেতে যেতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসের মধ্যে আসমানের মধ্যে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, এগুলো ইয়াউমে আশুরা দিবসের মধ্যে সংগঠিত হয়েছে, ফলশ্রুতিতে এই দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আস্থাভাজন, যাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন, তাদের মধ্যে অন্যতম একজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি কারবালার প্রান্তরের মধ্যে এই 10ই মুহররম পাপিষ্ঠ ইয়াজিদ, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, একদল স্বৈরাচার শাসক, একদল মুলকিয়াত প্রতিষ্ঠিতকারীদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে দাঁড়িয়ে তিনি কোরআনুল কারীমের ওই আয়াতকে সামনে নিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাযিলকৃত কোরআনের ফয়সালা অনুযায়ী বিচার কার্য করে না, আল্লাহর সিদ্ধান্ত, তারা কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নাযিলকৃত কোরআন অনুযায়ী ফয়সালা করে না, এরা জালিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাযিলকৃত কোরআন অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না, এরা হলো ফাসিক। ইমাম হোসেন কারবালার প্রান্তরের মধ্যে এইটা প্রতিষ্ঠিত করলেন যে এই জমিন একজনের, এই জমিনের মালিক একজন। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনের মালিক আল্লাহ, তাহলে এই জমিনের মধ্যে কথাও চলবে একজনের, তিনি কে? আল্লাহ। ওই কোরআন তো একটাই সিদ্ধান্ত দেয়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই কোরআন পৃথিবীর মানুষদেরকে, উম্মতি মুহাম্মদীদেরকে এইটা ডিরেকশন দিচ্ছে, শোনো, এই পৃথিবীর মধ্যে তোমরা আব্দ, আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দা হয়ে তোমাদের 1 নাম্বার কাজ আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। 2 নাম্বার কাজ এই জমিনের মধ্যে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা। দ্যাট মিন্স ওইটার নাম হচ্ছে খেলাফত। ওইটার নাম কি? এই খেলাফত কেন্দ্রিক 61 হিজরিতে কারবালার প্রান্তরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে পাপিষ্ঠ ইয়াজিদ তাদের দলের একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়। না, সেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রস্তুতি নিয়ে যান নাই। সেখানে গিয়েছেন, কুফাবাসী চিঠি দিয়েছিল, আপনার হাতেই আমরা বায়াত গ্রহণ করব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন যে ইয়াজিদ যেইটা করছে এইটার নাম হচ্ছে মুলকিয়াত, এইটার নাম হচ্ছে রাজতন্ত্র। ইসলাম কখনো রাজতন্ত্রকে সাপোর্ট করে? কথা বলেন, রাজতন্ত্রকে সাপোর্ট করে? ইয়াজিদ যেটা করছে এইটা হলো রাজতন্ত্র, কিন্তু ইমাম হোসেন বলছেন আমার নানা যেটা দিয়েছেন ওইটার নাম হচ্ছে খেলাফত। ওইটার নাম কি? খেলাফত। ওই খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে 10ই মুহররম কারবালার প্রান্তরের মধ্যে গেলেন। সেখানে একটি যুদ্ধ সংগঠিত হয়েছে। হ্যাঁ, কথা ঠিক, সবকিছু আছে। আমরা জানি আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বড় বড় ঘটনা আল্লাহ সংগঠিত করলেন। তবে ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কা বাত। ইমাম হোসেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পাপিষ্ঠ ইয়াজিদদের সামনে যে স্লোগান দিয়েছিল, আর ওই জায়গার মধ্যে তিনি যে জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, তিনি প্রমাণ করেছেন গলা দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। গলা দিব কিন্তু ঈমান দিব না। কখনো কোনো অবস্থায় মিথ্যার সাথে কোনো আপোষ হবে না। নেও আমার জীবন, নেও আমার গলা, নেও আমার সাথী সঙ্গীদের জীবন। সবাই তো 72 জন সঙ্গী সাথী সেই জায়গার মধ্যে শহীদ হয়েছেন। হ্যাঁ, ওই ঘটনাটা প্রতি বছর আমরা স্মরণ করি। হ্যাঁ, আমরা কারবালা উপলক্ষে পূর্বের ঘটনাও স্মরণ করি। তবে এই জায়গা থেকে উম্মতি মুহাম্মদীরা আমরা একটা জিনিস শিক্ষা নেই, কারবালা প্রতি বছর আসবে কথা ঠিক, তবে কারবালার ঘটনা সংগঠিত হবে না, আমাদের প্রত্যেকের ভিতরে কারবালাকে সংগঠিত করতে হবে। মানে কি? গুনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আশুরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে জীবনকে হকের উপর প্রতিষ্ঠিত রাখতে হবে। কথা বলেন ঠিক ঠিক? সম্মানিত উপস্থিতি, মুহররম মাস চলছে। আপনারা মুহররমের আমল অনেকেই করছেন, রোজা যারা রেখেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চারটা আমল কখনোই তিনি ছাড়তেন না। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল কখনোই ছাড়তেন না। এর মধ্যে এক নাম্বার, ইয়াউমে আশুরার রোজা তিনি ছাড়তেন না। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম ওই 10 দিনের ফজিলত 9 দিনের রোজা তিনি ছাড়তেন না। তিন নাম্বার, আইয়ামে বীজ 13, 14, 15 মাসের এই মধ্যখানের রোজা তিনি ছাড়তেন না। চার নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ তিনি কখনো ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, রমজানের রোজা গুরুত্বপূর্ণ, হ্যাঁ অন্যান্য রোজা গুরুত্বপূর্ণ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজার প্রতি তিনি উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশাবাদী কেউ যদি এই আশুরার রোজা রাখে তাহলে এই আশুরার রোজার ফলশ্রুতিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বৎসরের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। তাহলে আমরা আজকে আশুরা উপলক্ষে যারা রোজা রেখেছি এটা অত্যন্ত আনন্দের বিষয়। তবে এই হাদিস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো শিক্ষা দিলেন, ইয়াউমে আশুরা আমাদেরকে 4টা জিনিস শিক্ষা দেয়। কয়টা জিনিস? এক নাম্বার, আশুরা আমাদেরকে শিক্ষা দেয় নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে। 2 নাম্বার শিক্ষা দেয়, আশুরা আমাদেরকে এই জিনিস শিক্ষা দেয় যে জালিম যত বড়ই হোক না কেন তার পতন নিশ্চিত। কথা বলেন না। 3 নাম্বার, ইয়াউমে আশুরা শিক্ষা দেয় কোন অমুসলিমদের অনুসরণ আর অনুকরণ করা যাবে না। 4 নাম্বার শিক্ষা দেয় এটা হলো শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস, এই মাসের পবিত্রতা অর্জন করতে হবে। আপনারা জানেন 4টি মাস, এই 4টি মাসকে সম্মানিত করা হয়েছে, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি হলো আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে সম্মান দিয়েছে। তো এই মাসের 4 নাম্বার হলো যে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা। সম্মানিত উপস্থিতি, প্রথম যে বিষয় নিয়ামতের শুকরিয়া আদায় করা। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন মক্কা থেকে মদিনার মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই যে মদিনার এই ইহুদিদের দিকে তাকাচ্ছ কি উপলব্ধি করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার ইহুদিরা তারা এই ইয়াউমে আশুরা দিবসের মধ্যে রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কেন রোজা রাখছো? এরা প্রশ্নের উত্তর দিল, আজকে রোজা রাখার উদ্দেশ্য হলো এই দিন আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে তোমরা রোজা রাখছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করছি, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করছি, মুসা আলাইহিস সালাম আমার প্রিয়, তোমরা মুসা আলাইহিস সালাম ওই ফেরাউনের কবল থেকে যে মুক্তি পেয়েছিলেন, যার ফলশ্রুতিতে তোমরা এই ইহুদিরা রোজা রাখছে, হ্যাঁ তারা রোজা রাখুক, তারা রাখবে একটা, তোমরা রাখবে 2টা। কয়টা? সবাই বলেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। কাদের বিরোধিতা করো? ইহুদিদের বিরোধিতা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে প্রথম ইয়াউমে আশুরা দিবস উপলক্ষে আমাদেরকে যে আমলটা দিলেন সেটা হলো আমরা আশুরা উপলক্ষে রোজা রাখবো 2টা। কয়টা? একটা না, 2টা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আজকে জুমাবার যারা রেখেছেন, গতকাল বৃহস্পতিবার রেখেছেন, হ্যাঁ কমপ্লিট আজকের মাধ্যমে, কিন্তু আজকে যারা রেখেছেন তারা আবার আগামীকালকেও রাখবেন, তাহলে কমপ্লিট হবে। এখানে একটি বিষয় উপলব্ধি করার মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিদের বিরোধিতা করবা। কাদের? মনে রাখবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতিরা। কথা বলেন। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের মাঝখানে সুন্নত নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা পড়তে গিয়ে আপনি একটা আয়াত তেলাওয়াত করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি বলছেন আপনি কিন্তু ইহুদিদের পক্ষে নয়, নাসারাদের পক্ষে নয়, ইহুদি খ্রিস্টানের পক্ষে আপনি নয়, আপনি ওই অভিশপ্ত জাতির মাঝখান থেকে রক্ষা চাচ্ছেন একজনের কাছে, তিনি কে? আল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। আপনি আজকে একটা বিষয় চিন্তা করছেন, এইটা হয়তোবা যে ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে আজকে, গাজার মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানেরা ইহুদিদের বিরুদ্ধে করছে, এটা কখন শেষ হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে এইটা তখন শেষ হবে যতক্ষণ না দাজ্জালকে হত্যা করা হবে, যতক্ষণ না ঈসা নবী প্রকাশ হবে, ততক্ষণ এই যুদ্ধ চলতে থাকবে। কথা বলেন না, এটা এখন শেষ হবে না। এটা কখন হবে? গোটা পৃথিবী যখন ইহুদিদের প্রতি এত বিরক্ত হবে, রাসূল বললেন, ইয়া মুসলিম হাযা ইয়াহুদিয়্যু ফাকতুলুহু, ইহুদিদের প্রতি মানুষেরা এত বিরক্ত হবে, ইহুদি যদি কোনো গাছের ভিতরে পলায়ন করে, ওই গাছ ডাক দিয়ে বলবে, ইয়া মুসলিম হাযা ইয়াহুদি ফাকতুলুহু, এটা হচ্ছে ইহুদি, তুমি তাকে হত্যা করো। বলেন আল্লাহু আকবার। কারণ এরা পৃথিবীর মধ্যে অভিশপ্ত জাতি, এরা মান্না সালোয়া পেয়েছিল, শুকরিয়া আদায় করতে পারে না। এরা পৃথিবীর মধ্যে তাদের নিজ হাতে তাদের নবী রাসূলদেরকে হত্যা করেছিল। এরা পৃথিবীর মধ্যে এক প্রকার অশান্তি প্রিয় জাতি। কথা বলেন না কেন? আপনারা দেখেছেন কয়েকদিন আগে ভারতের রাষ্ট্রদূত, ইসরায়েলের রাষ্ট্রদূত, সে বলেছে, যখন আমরা গাজার উপর অ্যাটাক শুরু করলাম, আমাদের কাছে তথ্য আছে, ইসরায়েলের এক দূত বলেছে যে বর্তমান যে বাংলাদেশ, আমাদের দেশের কথা বলেছে, বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে হামাসের সৈন্যরা আছে, এরা আমাদের বাংলাদেশকে পাকিস্তানকে তদারকির মধ্যে রেখেছে, যে কোনো সময় আমাদের বাংলাদেশের উপর এরা অ্যাটাক করবে। নাউজুবিল্লাহ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। মানে এরা এত নিষ্ঠুর জাতি, এরা এত অপদস্থ জাতি, এরা এত ঘৃণিত জাতি, এদের কাজ হলো আগ বাড়িয়ে অন্যের শরীরে পা দিয়ে ঝগড়া লাগা। কথা বলেন, এটাই তাদের পতনের কারণ হবে। হিটলার তো আর এমনি এমনি ৬০ লক্ষ মারে নাই, কিছু রেখে দিয়ে বললো, আমি হিটলারকে তোমরা গালাগালি করবা, গালাগালি যখন করবা তখন চিন্তা করবা যে হিটলারই ঠিক করেছিল, আর কিছু ছিল এগুলারে কেন মেরে গেল না। কথা বলেন, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরও তাদের চোখ, পৃথিবীর এদের চোখটা কতটুকু গিয়েছে, গ্রেট ইসরায়েল একেবারে ফোরাত পর্যন্ত এরা দখল করবে। এদের স্বপ্ন হলো এই মধ্যপ্রাচ্যের এই যে ভূখণ্ডগুলো গ্রেট ইসরায়েলের ভিতরে পড়েছে, সবগুলো নিয়ে তারা তাদের ইসরায়েল প্রতিষ্ঠা করবে। ওদের ভুলে গেলে হবে না, যেইটা তারা স্বপ্ন দেখছে যে গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করে মুসলিম রাষ্ট্রগুলোকে নিধন করবে, আমরা বিশ্বাস করি ওই জায়গায় তাদের কবরস্থান হবে। কথা বলেন ঠিক ঠিক, ওইটাই তাদের কবরস্থান হবে। এদের পতন শুরু হয়ে গেছে। এরা শুধু পৃথিবীর মধ্যে মানুষদের উপর অত্যাচার করতে হবে। তাদের সবচেয়ে কাছের বন্ধু ডোনাল্ড ট্রাম্প কি বললো, ও মানুষ ঠিক আছে, তবে সে বোম ছাড়া কথা বলতে জানে না। এই বোমই একদিন তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক ঠিক। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিদের বিরোধিতা কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালামের প্রচলন করবে। সালামের প্রচলন করলে ইহুদিদের বিরোধিতা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সাহারি যখন গ্রহণ করবে এটা দেরিতে খাবে, আর ইফতার যখন করবে তাহলে ইফতার তাড়াতাড়ি করবে, এটা ইহুদিদের বিরোধিতা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে আযানের পদ্ধতি দেওয়া হয়েছে এইভাবে আযান দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশুরা রোজা রাখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোরস্থানের মধ্যে তোমরা লাশকে দাফন করবা। এই যে পদ্ধতিগুলো বললাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজগুলো যখন করবা এগুলো ইহুদিদের বিরোধিতা হবে। আর তোমরা যখন ইহুদিদের বিরোধিতা করবা তখন আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? সবাই বলেন, কে খুশি হবে? তাহলে আশুরা আমাদের প্রথম শিক্ষা দিচ্ছে এই জিনিসটা, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশুরার রোজা থেকে এই জিনিস জানতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আশুরার মধ্যে ইহুদিদের বিরোধিতা করবে। কাদের বিরোধিতা? তাহলে আমরা যখন সাহারি গ্রহণ করব দেরিতে, ইফতার করলে তাড়াতাড়ি। বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, আমরা যেভাবে আযান দেই, বিশেষ করে একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে যখন দেখা হবে তখন আমরা সালাম দিব। তখন কি করব? সবাই বলেন, কি করব? ২ নাম্বার, ইয়াউমে আশুরা উপলক্ষে আমাদের সমাজের মধ্যে অনেক ফিতনা আছে। কথা বলেন, গতকালকে আমি দেখেছি পুরান ঢাকা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা, গোটা পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায়
যারা শিয়া ধর্মে অবলম্বী। দেখুন, ইসলাম আপনাকে কোরআন অনুযায়ী যেইটা দিয়েছে ওইটাকেই মানতে হবে। কথা বলেন, এখানে আপনার মন চাচ্ছে একটা আপনি করবেন না, ইসলাম তো এই সুযোগ আপনাকে দেয় না। আপনার মন যেটা যাচ্ছে ওইভাবে আপনি ইসলামকে পালন করবেন, ধারণ করবেন, এইটা আপনাকে, এই অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই। কোরআন যেইভাবে বলেছে, হাদিস যেইভাবে বলেছে, ওইভাবেই আপনাকে মানতে হবে, ওইভাবেই আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কি? আজকে ফিতনার জামানা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, নাসারা খ্রিস্টানেরা ৭২ দলে বিভক্ত হয়েছে। ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। কয় দল? সবাই বলেন কয় দল? আসেনি আমাদের সমাজে? চিনেননি? খারিজি, শিয়া, মুতাজিলা, জাহমিয়া, কাদরিয়া, মুরজিয়া, জাবরিয়া, নাজ্জারিয়া, কাররামিয়া। কত দল? ৭৩ দল। কয় দল? সবাই বলেন কয় দল? সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা ৭১ দলে বিভক্ত, খ্রিস্টানেরা ৭২ দলে বিভক্ত। আপনি বলেছেন উম্মতি মুহাম্মাদীদের মাঝখানে মুসলিম ইসলাম ধারণকারীরা ৭৩ দলে বিভক্ত হবে। তাহলে ওই ৭৩ দলের মধ্যে কারা সঠিক পথে আছে, কারা জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটি দলই জান্নাতে যাবে, সেটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকৃত সাহাবায়ে কেরামদের দলের। বলেন সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরাম এরা সত্যের পক্ষের দল, এরা জান্নাতি দল, এরা হকের পতাকাবাহী দল। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি যেই দিকে তাকাবেন ওই দিকেই ফিতনা। কথা বলে কোরআনের আয়াত ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে হত্যার চেয়ে ওইটা খারাপ এই ফিতনা। কারণ মানুষ মারা গেলে শেষ, কিন্তু কোন লোক যদি সমাজের মধ্যে ফিতনা তৈরি করে দেয় তাহলে সমাজের মধ্যে বিবাদ তৈরি হয়ে যাবে। আমি খতিব, আপনি মুসল্লি, দুইজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসবে। কথা বলেন না কেন? সমাজের মধ্যে এই ফিতনা ফাসাদের কারণে রক্তপাত পর্যন্ত হতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত দিলেন সমাজের মধ্যে ফিতনা ফাসাদ থেকে তোমরা দূরে থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জামানা সম্পর্কে বললেন তাকাউল ফিতানু ফি বুয়ুতিকুম কাওয়াকিল মাতার, আমার উম্মতের শেষ জামানার মধ্যে এমন ফিতনা আসবে, ফিতনাগুলো আসবে বৃষ্টির মতো। কিসের মতো? বৃষ্টির মতো। আপনি বৃষ্টির দিকে যখন তাকান, বৃষ্টি কি যখন মুষলধারে পড়ে, এটা কি আস্তে আস্তে পড়ে না, একেবারে এত পড়ে যে আপনি এটার হিসাবও করতে পারবেন না। কথা বলেন না কেন? আমার রাসূল বললেন তাকাউল ফিতানু ফি বুয়ুতিকুম কাওয়াকিল মাতার, বৃষ্টির মতো ফিতনা আপতিত হবে শেষ জামানার মধ্যে। আর ওই জামানার মধ্যে আমরা আছি। আপনি ফিতনার মধ্যে আছেন কিনা কিভাবে বুঝবেন? নাম্বার 1, এক নাম্বার ব্যক্তি ফিতনার মধ্যে আছে কিনা বুঝার ব্যারোমিটারের নাম হচ্ছে মানুষটা সম্পদের প্রেমে পড়ে যাবে, টাকার প্রেমে পড়ে যাবে, অর্থের প্রেমে পড়ে যাবে। 2 নাম্বার মানুষের ভিতরে যে নফস আছে, নফসের আনুগত্যশীল হয়ে যাবে। 3 নাম্বার আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিবে। 4 নাম্বার সব সময় ইসলামকে না মেনে দুনিয়াকে সে গ্রহণ করবে। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এখন যে 4টা কথা বললাম এই 4টা আমাদের মধ্যে আছে কিনা? আসতে বলবেন না, আছে কিনা? তাহলে আমরা ফিতনার মধ্যে আছি, আমরা অনেক ফিতনার মধ্যে আছি। এই ফিতনা থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য করণীয় কি? দেখেন, উম্মার মাঝখানে ফিতনা হবে, দলাদলি হবে, গ্রুপিং হবে, কথা ঠিক। তবে এটা শিক্ষা নিতে হবে পূর্বে জামানার থেকে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। ওই সাহাবী, 2 সাহাবীর মধ্যে যখন যুদ্ধ হলো, রোমের খ্রিস্টান বাদশা আমিরে মুয়াবিয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠালেন, আপনি যদি চান আমি আপনার দলের মধ্যে এসে হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তর লিখেছিল, শোনো, হ্যাঁ আমাদের মধ্যে শাখাগত কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, কথা ঠিক,
তুমি খ্রিস্টান রোমের বাদশা যদি কোনো লোক নিয়ে আসো হযরতে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য, আমি মুয়াবিয়া তোমার বিরুদ্ধে প্রথম অস্ত্র ধরব, বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, দ্বন্দ্ব হবে, ফুরুই মাসানিয়া হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এইটা এই রকমের হবে না দ্বন্দ্বের কারণে একজন হাতের মধ্যে অস্ত্র নিয়ে আরেকজনকে হত্যা করব, এইটা কখনো হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকের এই জামানার মধ্যে আমরা ওই ফিতনার মধ্যে পড়ে গিয়েছি। আমাদের জন্য কাজ দায়িত্ব হলো এক নাম্বার আমাদের ঈমান আকীদাকে মজবুত করা। কথা বলেন না, না হয়তো আপনি খারিজিদের দলে পড়ে যাবেন, আপনি শিয়াদের মতামত গ্রহণ করবেন, আপনি কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা এই রকমের যত ফেরকা আছে সমস্ত ফেরকার মধ্যে পড়ে যাবেন। এজন্য বর্তমান জামানার মধ্যে এই বিষয়ে আপনার আমার জন্য ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম কাজ হলো একজন যোগ্য আলেমের শরণাপন্ন হওয়া। এইটা ইউটিউব থেকে সমাধান নিলে হবে না, কারণ আপনি ইউটিউব থেকে কোনো বিষয়ের সমাধান নেবেন, যেই শায়েখকে আপনি মানছেন ওই শায়েখ তো ইহুদিদেরও গুপ্তচর হতে পারে। কথা বলেন না, আপনি যেই শায়েখকে মানছেন ওই শায়েখ তো ইয়াজিদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা নু বলতে পারে। কথা বলেন না, আপনি যেই শায়েখকে মানছেন ওই শায়েখ তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য পরোক্ষভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে গালাগালিও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শায়েখ ফিরিয়ে নেওয়া যাবে না, এটা ফিতনার জামানা। একজন আলেম ফানজুরু আম্মান তাআখুযুনা দীনাকুম, আমাদেরকে দ্বীন শিখতে হবে দ্বীনদারের কাছ থেকে। যার কাছ থেকে, যে আলেমের কাছ থেকে দ্বীন শিখবেন, তার ঈমান, তার সূরত, বাহ্যিক দৃষ্টিকোণ সব ঠিক আছে কিনা এগুলো জাস্টিফাই করার পর ওই আলেমকে মানবেন। আর না হয় দেখবেন এমন শায়েখকে মানলেন যেই শায়েখ আপনার ঈমানকে নিয়ে টানাটানি শুরু করে দিবে। কথা বলেন ঠিক? আল্লাহ আমাদের এই ফিতনা থেকে হেফাজত করুক, আমিন বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের মধ্যে এই যে গতকালকে আর আজকের দিকে আপনি তাকান, একদলকে দেখবেন এই আশুরা কেন্দ্রিক এরা একদল বেশি বাড়াবাড়ি করে, আর একদল ছাড়াছাড়ি করে। তবে আলহামদুলিল্লাহ আমরা বাড়াবাড়িতেও নেই, ছাড়াছাড়িতেও নেই, আমরা হলাম পরিপ্রকাশ করতে গিয়ে শিরক পর্যন্ত করে, কুফর পর্যন্ত করে, বিদআতি কাজ করে, এমনকি নিজের হাতের মধ্যে তরবারি নিয়ে হাই হোসাইন, হাই হোসাইন বলে শোক প্রকাশার্থে নিজের শরীরের মধ্যে মাতম করে নিজের শরীর থেকে গোশত আর হাড্ডিগুলোকে আলাদা করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম আপনাকে কি ডিরেকশন দেয়? রব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। মনে রাখবেন আপনার এই শরীরের একটা হক আছে। কথা বলেন, আপনি দিন রাত 24 ঘন্টা শুধু মসজিদেই থাকবেন, ইসলাম এইটা বলে না। নামাজ শেষ, ইবাদত বন্দেগী শেষ, আপনি আপনার কাজকর্মে চলে যাবেন। রাত্রে বেলায় কাজকর্ম করে বাড়ির মধ্যে আপনার স্ত্রী, পরিবার, পরিজন আছে, এদেরকে সময় দিবেন। আপনি স্ত্রী, পরিবার, পরিজন ছেড়ে এক বিদেশে চলে গেলেন, আপনি স্ত্রীর খবর নাই, স্ত্রী কার সঙ্গে চলছে, কোথায় যাচ্ছে, ছেলে সন্তান কোন নেশাখোরের সঙ্গে চলছে, কোনো খবর নাই। ইসলাম এইটাকে বলে নাই। ইসলাম বলে ফাইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান ওয়া লিজাসাদিকা আলাইকা হাক্কান। আপনার স্ত্রীর আপনার প্রতি অধিকার আছে, আপনার শরীরের আপনার প্রতি অধিকার আছে, প্রত্যেক জিনিসের প্রতি অধিকার আছে। কথা বলেন ঠিক ঠিক? তাহলে আপনি যে হাই হোসেন, হাই হোসেন বলে এই যে শরীয়ত বিরোধী কাজ করে নিজের শরীর থেকে হাত আলাদা করে দিচ্ছেন, আপনার পিঠকে আলাদা করছেন, আপনার এই বুক, ডান দিকের বুক, বাম দিকের বুককে আলাদা করে দিচ্ছেন, ইসলাম বলছে এইটা কখনো গ্রহণযোগ্য কোনো বিষয় নয়, বরঞ্চ এগুলো হলো শরীয়ত বিরোধী কাজ। কথা বলেন ঠিক ঠিক? ইসলামী শরিয়ার আইন শাস্ত্র হচ্ছে লা দারারা ওয়ালা দিরারা, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। কথা বলেন না, আপনি নিজেরও ক্ষতি করতে পারবেন না, অন্যেরও ক্ষতি করতে পারবেন না। সুতরাং আজকে যারা এই পবিত্র আশুরা কেন্দ্রিক বাড়াবাড়ির কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে নিজের শরীরের মধ্যে মাতম করছে, একদল প্রতীকী ইমাম হোসেনকে সাজাচ্ছে, একদল প্রতীকী ইমাম হোসেনের গোড়াকে সাজাচ্ছে, একদল প্রতীকী ওই জায়গার তরবারিগুলো সাজাচ্ছে। এগুলো করে যেই কাজগুলো করছে এগুলো হলো বেদাতি কাজ, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। কথা বলেন, আমাদের কোনো সম্পর্ক। আবার আরেক দল আছে এরা ছাড়াছাড়িতে লিপ্ত,
এরা আশুরা কেন্দ্রিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এমন কথা বলে যে ইমাম হোসেন তিনি কেন কারবালার ময়দানে গিয়েছেন, দোষটা আসলে ইমাম হোসেনেরই। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। মসজিদের মিম্বারের মধ্যে খতিব সাহেব বসে ওনাকে প্রশ্ন করা হয়, আপনি প্রশ্নের উত্তর দেন ইয়াজিদ সম্পর্কে। ইয়াজিদকে কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে? ওই ইমাম সাহেব খতিব সাহেব মিম্বারের মধ্যে বসে হ্যাঁ বলে এই ফতোয়া দিচ্ছে, হ্যাঁ ইয়াজিদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একদল আশুরা কেন্দ্রিক বাড়াবাড়ি করছে, আরেক দল আশুরা কেন্দ্রিক ছাড়াছাড়ি করছে। আমরা বাড়াবাড়ির সাথেও নাই, আমরা এই আশুরা কেন্দ্রিক শরীরকে জখম করব না, আশুরা কেন্দ্রিক কোনো বেদাতি কাজ করব না। হ্যাঁ, আশুরা কেন্দ্রিক আমাদের জন্য এক নাম্বার কাজ যেটা রোজা রাখা, ওইটা আমরা রোজা রাখছি। হ্যাঁ, আশুরার শিক্ষা আছে। ইমাম হোসেন তিনি অসত্যের কাছে মাথাকে নত করেন নাই, তিনি মিথ্যার কাছে মাথাকে নত করেন নাই, তিনি মুলুকিয়াতের কাছে মাথাকে নত করেন নাই। আমরাও আশুরা থেকে শিক্ষা নিব, শরীরকে মাতন নয়। এখন থেকে আমরা ওইটা করব, ওই কারবালা নিজের ভিতরে ঢুকাবো, আর মিথ্যা কথা বলবো না, অসত্যের কাছে মাথা নত করব না, সব সময় আমরা সত্যের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক ঠিক? তাহলে না আমাদের জন্য কাজ হবে। শুধুমাত্র হাই হোসেন বলে এই শরীরের মধ্যে মাতম করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা যেই কথা আমরা বলছি, এগুলো বললে হবে? কথা বলেন, বললে হবে? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমার আফসোস লাগে এক জায়গায় যে মানুষ কেমন করে ইয়াজিদের পক্ষে যায়। কারণ ইয়াজিদ সম্পর্কে আপনি কবরে প্রশ্নের কোনো উত্তর দিতে হবে না। ইয়াজিদের সাথে আখিরাতের ময়দানে কোন এক জায়গায় আপনার সাক্ষাতেরও কোনো সুযোগ নাই। দুনিয়া থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত ইয়াজিদকে আপনার কোনো জায়গায় প্রয়োজন নাই, কিন্তু ইমাম হোসেনকে আপনার প্রয়োজন আছে। ইমাম হোসেনের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কবরে দেখানো হবে। ওমান হাযান নবী, ইমাম হোসেনের নানা যদি বলে এ ইয়াজিদের পক্ষে ছিল, আমার নাতির পক্ষে ছিল না, আপনার সমস্যা আছে। কথা বলেন না কেন? আপনি আখিরাতের ময়দানে বিচার কার্যে দাঁড়াবেন, ওই দিন ইয়াজিদকে আপনার দরকার নাই, কিন্তু ইমাম হোসেনের নানাকে আপনার দরকার আছে। আপনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নানার কাছে হাউজে কাউসারের পানির জন্য যাবেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নানার কাছে শাফাআতের চাবির জন্য যাবেন। ইয়াজিদকে তখনও আপনার প্রয়োজন নাই, কিন্তু চূড়ান্ত এক জায়গায় আপনি যেই জান্নাতের জন্য নামাজ পড়ছেন, জান্নাতের জন্য আল্লাহর ইবাদত করছেন, জান্নাতের জন্য সব ইবাদত করছেন, ওই জান্নাতে যুবকদের সর্দার কে হবে? রাসূলুল্লাহ বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই জান্নাতি যুবকদের সর্দার হবে আমার নাতি হাসান। কে হবে? হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসনাইন কারিমাইন, এই দুইজন হবে। তাহলে আপনি কেমন করে ইয়াজিদের প্রশংসা করেন? আপনি কেমন করে ইয়াজিদের প্রশংসা গাইতে পারেন? পারলে সন্তানের নামটা ইয়াজিদ রাইখেন। কথা বলেন, রাইখেন না এই সন্তানের নামটা ইয়াজিদ। এত আপনার ভালোবাসা, এত মহব্বত, যেদিন সন্তান জন্ম ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করেন হুজুর কি নাম রাখবো, যদি বলে দেই সন্তানের নাম রাখেন, আপনি যেহেতু ইয়াজিদকে ভালোবাসেন ইয়াজিদ, তখন বলবেন না ইয়াজিদের নাম রাখা যাবে না। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে? ওনার পরিচয় কি? তিনি তো সাধারণ কেউ নয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নাম্বার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি যিনি হবেন জান্নাতি যুবকদের সর্দার, বলেন সুবহানাল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, বলেন সুবহানাল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল বললেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসবে, রাসূল বললেন সে আমাকেই ভালোবাসবে। আরে হোসেন হাসান তো তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এই শোনো আমার আহলে বাইত, হযরতে ফাতেমা, হযরতে আলী, হাসান, হোসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীবর্গ যাদেরকে
বলা হয়েছে আহলে বায়ত হাসান রাদিয়াল্লাহু তাআলা হলেন আহলে বায়তের অন্যতম একজন সদস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, হাসান তো ওই হাসান যে রাস্তা দিয়ে হেঁটে গেলে পড়ে গেলে আমি রাসূলকে ওই রাস্তা থেকে তুলে আমার কাঁধের মধ্যে উত্তোলন করে গোটা মদিনার মধ্যে তাকে নিয়ে আমি হাঁটি। বলেন সুবহানাল্লাহ। হোসেন তো ওই ব্যক্তি যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের খুতবা পর্যন্ত আটকিয়ে দেয়। সাহাবায়ে কেরামগণ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা আটকিয়ে দিলেন, গিয়ে খুতবা আটকিয়ে হোসেনকে নিয়ে মিম্বারে এসে বসে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুল হাসান ওয়াল হুসাইন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদেরকে ওই গাড়ের এই জায়গায় চুমু দিতেন, মুখের এই জায়গায় চুমু দিতেন, খুতবা আটকিয়ে দিতেন। এরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যার জন্য আমার রাসূল নামাজের সিজদাটাকে বড় করে দিলেন। হোসেন তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, এই হোসেনকে আমি ভালোবাসি, তোমরা ভালোবাসবা। যে বিরোধিতা করবে সে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, যারা ইয়াজিদের পক্ষে গিয়ে ইমাম হোসেনকে দোষারোপ করে তারা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকে না বিপক্ষে থাকে? আর যারা আল্লাহর হাবিবের বিরুদ্ধে চলে যায়, বিপক্ষে যায়, তারা কি আল্লাহর হাবিবের বিপক্ষে যায় না আল্লাহর বিপক্ষে যায়? তাহলে আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করছেন কোন যুক্তিতে? এটা হয় না। আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করতে পারেন না। আমার রাসূল দোয়া করলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য। একদিন তিনি ডাক উরুর মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আরেক উরুতে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বসালেন। বসিয়ে নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাউদিউকা ইয়াহুমা ওয়া সালিহাল মুমিনুন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার এই দুই নাতিকে আপনার কাছে আর মুমিনদের কাছে আমি আমানত রেখে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উম্মতের কাছে ওনার নাতিদেরকে আমানত রেখে গেলেন। ওই আমানতকে উম্মত কতটুকু ধরে রাখতে পেরেছে এটা কিন্তু চিন্তার বিষয়। কথা বলেন না কেন? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার পিতাও তো সাধারণ কেউ নয়, তিনি তো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা। আরে ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আলীকে জানোনি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের মসজিদ, মসজিদের দরজায় যে দুই দাঁড়ায় আছে, আপনাকে দরজা যদি বন্ধ করে দেওয়া হয় আপনি ঢুকতে পারবেন কিনা? কথা বলেন, ঢুকতে পারবেন? আপনি তো ঢুকতে পারবেন না। আমার রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছি ইলমের শহর। ওই শহরের দরজা, কেউ যদি ওই শহর থেকে ইলম নিতে চায় তাহলে তাকে হযরতে আলীর কাছে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আরে আলী তো ওই ব্যক্তি। রাসূল বলেন, আল্লাহুম্মা হাউলাই আলী বাইতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের কথা বলেন, এদের মধ্যে হযরতে আলী। হযরতে আলী কোন ব্যক্তি জানেন? পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি আল্লাহর ঘর কাবাতে জন্মগ্রহণ করেছে। হযরতে আলী যখন জন্মগ্রহণ করে তখন কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল। জন্মের পর চোখ বন্ধ, ওনার আত্মীয় স্বজনেরা হাতের মধ্যে করে জন্মের পর আল্লাহর ঘর কাবার সামনে নিয়ে আসলেন, যেখানে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিলেন। সাইয়েদনা আলী চোখ খুলে প্রথম যিনাকে দেখলেন তিনি হচ্ছেন মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাইয়েদনা আলীকে বলা হয় কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরতে আলী তো ওই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইসলামের প্রথম অংশে যারা মুসলমান হয়েছে এদের মধ্যে প্রথম অন্যতম শিশুদের মধ্যে সাইয়েদনা আলী। তিনি খায়বারের যুদ্ধের ময়দানে রাসূল পতাকা দিবেন। আগের রাতে বলেন, শোনো, আগামীকাল সকালবেলা এমন একজনের কাছে পতাকা দিব যার প্রতি আমি রাসূল আল্লাহ খুশি এবং সেও আল্লাহ রাসূলের প্রতি খুশি। সকালবেলা যখন পতাকা দেওয়া হবে সবাই চিন্তা করলো আজকে তো হযরতে আলী অসুস্থ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো কাছে পতাকা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা দেওয়ার জন্য ডাক দিয়ে বলেন, আইনা আলী, আলী কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়েদনা আলী আসলেন। রাসূল ডাক দিয়ে বলছেন, কি হয়েছে হুজুর? চোখের মধ্যে এই সমস্যা হয়েছে। রাসূল থুতু মুবারক নিয়ে হযরতে আলীর চোখ মুবারকে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ সুস্থ হয়ে গেল। আর খায়বারের পতাকাটা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিলেন। সাহাবায়ে কেরামগণ বুঝলেন হযরতে আলী আল্লাহ রাসূলের প্রতি খুশি, আল্লাহ রাসূলও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি খুশি। সুবহানাল্লাহ বলবেন না?
আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী 4 খলিফার জামানায় যেই 7 জন ফতুয়ার কাজ করতেন, কয়জন? 7 জন ফতুয়ার কাজ করতেন, সবাই করতেন না। আপনি সব জানলেই যে ফতুয়া, বিষয়টি এরকম নয়। 7 জনের কাছ থেকে ফতুয়া নিতেন। এই 7 জনের মধ্যে একজন ছিল হযরত আলী। হযরত ওমর বলছেন যদি আলী না থাকতো তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঝখান থেকে যখন ফিরছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 18ই জিলহজ 10ম হিজরিতে সৌদি আরবের বর্তমান হেজাজের রাগিব এর নিকটবর্তী মসজিদে হিক্কাতুল জুহফা স্থানে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই জায়গাটার নাম গাদিরে খুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমরা অনেকে সাইয়েদনা আলীকে নিয়ে কথা বলছো, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম মান কুনতু মাওলাহু ফা আলিয়্যুম মাওলা। এই শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যার মাওলা আলীও তার মাওলা। বলেন সুবহানাল্লাহ। এটা হলো গাদিরে খুম। কিন্তু এই জায়গা নিয়ে আবার কিছু লোক বাড়াবাড়ি করে। এই 18ই জিলহজকে ঈদের দিন বানিয়েছে গাদিরে খুম নামে। না, এই রকমের সাহাবায়ে কেরামগণ করেছেন, আমাদের কাছে কোনো রেকর্ড নাই। এই ঘটনাটা রাসূল কেন বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে ইয়েমেনের দায়িত্বে পাঠিয়েছিলেন। হযরত আলী রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার পর তিনি কঠোর হলেন। কঠোর হওয়ার কারণে অনেকে নারাজ হয়ে গেল। সাইয়েদনা আলীর বিরুদ্ধে অনেকে কথা বলা বলি শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমের জায়গায় দাঁড়িয়ে হযরত আলীর পক্ষে কথা বলেন, এই আমার আলী যেইটা করেছে ওইটা সঠিক করেছে, আমার আলী যেইটা রায় দিয়েছে ওইটাই রায়, ওইটা আল্লাহ খুশি আছে, তোমরা আলীর বিরুদ্ধে কথা বলবা না। শোনো, মান কুনতু মাওলাহু ফা আলিয়্যুম মাওলা, আমার আলীর বিরুদ্ধে যারা কথা বলছো, আমি যার মাওলা আলীও তার মাওলা। বলেন সুবহানাল্লাহ। তবে এখান থেকে যারা হোসাইন, যারা আলী রাদিয়াল্লাহু তাআলার বেশি ভক্ত দেখায়, তারা এই দিনটাকে আবার ঈদের দিন পালন করে। হ্যাঁ, সাইয়েদনা আলীর মর্যাদা আছে, হযরতে আলীর অনেক বেশি মর্যাদা, কথা ঠিক। তবে তাই বলে আবার হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে আল্লাহ তাআলা যেই সম্মান দিয়েছেন ওই সম্মানকে কাটা যাবে? কথা বলেন, ওই সম্মানকে কাটা যাবে? সম্মানিত উপস্থিতি, এই কারণেই বলছি, এই আশুরা কেন্দ্রিক আমাদের সমাজের মধ্যে যে বাড়াবাড়ি আর ছাড়াছাড়িগুলো হচ্ছে, আমরা বাড়াবাড়িতেও যাব না, আমরা ছাড়াছাড়িতেও যাব না। আমরা যেটা সঠিক, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি তো ওই দল। ওই দল কোন দল? রাসূল বললেন আমার সাহাবায়ে কেরামদের দল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। ওই সাহাবায়ে কেরামদের দলের পক্ষেই থাকতে হবে। কোনটা কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, এই শিয়া, এগুলোর দিকে আমাদেরকে যাওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে বেদাতি দল। এগুলো কি দল? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। শেষ কথা এইটা, আমি আবারও বলছি, মুহররম মাস, আশুরার দিবস, অবশ্যই আমরা সাইয়েদনা আলীর প্রতি ভালোবাসা, আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রতিস্থাপন করছি। অবশ্যই আমরা পূর্বের নবী রাসূলদের সময়ে ঘটে যাওয়া সংগঠিত বিষয়গুলোকে স্মরণ করছি। তবে কারবালার ঘটনা থেকে আমরা স্মরণ করি, এইটা আমাদের হৃদয়ের মধ্যে দাগ কেটেছে। 61 হিজরির ওই ঘটনাকে স্মরণ করে আমাদের সর্বোচ্চ ভালোবাসা ইমাম হোসেনের প্রতি, আমাদের সর্বোচ্চ ঘৃণা হচ্ছে ইয়াজিদের প্রতি। কথা বলেন ঠিক ঠিক? আমি চাই আমার একটা মুসল্লিও ইয়াজিদ প্রেমী যাতে না হয়। কথা বলেন, একটা মুসল্লিও ইয়াজিদ প্রেমী হতে পারবে না। আপনি ইয়াজিদের পক্ষে কোন যুক্তিতে যাবেন? আপনি যদি বলেন না আমরা মানি না, ঠিক আছে, অত নির্দোষ, আপনি আমাকে এই যুক্তিটা দেন, আল্লাহর ঘরে কেউ যদি আঘাত করে সে ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? ইয়াজিদ আল্লাহর ঘরে আঘাত করেছে, এইটা সর্বস্বীকৃত মতামত। এটা আপনি ইবনে আব্দুল্লাহ নজদি থেকে ধরে সবার দিকে তাকান, যারা আহলে হাদিস পরিচয় যে প্রত্যেকের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকান, ওর নির্দেশে আল্লাহর ঘর কাবাতে আক্রমণ করার কারণে আল্লাহর ঘর কাবাতে আগুন লেগেছিল। নাউজুবিল্লাহ বলবেন। 2 নাম্বার, ইয়াজিদ আল্লাহর হাবিবের রওজা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আঘাত করে আমার রাসূলের রওজার সামনে একটা ঘোড়ার আস্তাবল বানিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। মদিনার মধ্যে আযান হয় নাই। তো যেই ব্যক্তি মদিনার মধ্যে আক্রমণ করে সে কেমন করে মুসলমান হয়? কথা বলেন না। 3 নাম্বার, কারবালার ময়দানে
ইমাম হোসেনকে শহীদ করার পিছনে যারা বলে ইয়াজিদের হাত ছিল না, এত বড় একটা ট্র্যাজেডি ঘটলো যে রাষ্ট্রপ্রধান জানবে না, এটা তো ভাই একটা পাগলকে বললেও বিশ্বাস করবে না। কথা বলেন না কেন? আরো তো অনেক যুক্তি আছে যে সে মদকে হালাল বলতো, সে শরীয়ত বিরোধী কাজ করত। সে যখন ইমাম হোসেনের মাথা তার সামনে দেওয়া হলো, ইন্নী জাযাইতুম বিমা ফাআলু বিআশিয়াখি কুরাইশ ওয়া সানাদিদিন ফি বদর, যে সে এই কথা বলেছিল বদর দিবসে আমার পূর্বপুরুষেরা শহীদ হয়েছিল, আমি ইমাম হোসেন, দ্যাট মিন্স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে আজকে শহীদ করে তার প্রতিশোধ নিয়েছি। এই কথা বলার পর সে কেমন করে মুসলমান থাকে আমার মাথায় ধরে না। কথা বলেন না কেন? এজন্য প্রত্যেকের প্রতি মাই হাম্বল রিকোয়েস্ট, আমরা যেন ইয়াজিদ প্রেমী না হই। পৃথিবীর মধ্যে ইমাম হোসেন কোথায় আছেন এইটার রেকর্ড আছে, ইমাম হোসেনের মাথা মুবারক কোথায় আছে এইটার রেকর্ড আছে, ইমাম হোসেনের জিসিম মুবারক কোথায় এইটার রেকর্ড আছে, কিন্তু ইয়াজিদের কবর কোন জায়গায় এইটার কোনো রেকর্ড নাই। কথা বলেন না কেন? কোন সন্তান যদি বলা হয় ইয়াজিদ নাম রাখে, সে বলবে না ইয়াজিদের নাম রাখবো না। তাহলে ইয়াজিদ তো ঘৃণিত, আপনি কেন ইয়াজিদের প্রতি মায়া বন্দনা দেখেন? কথা বলেন না কেন?